নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি, বা আমরা সকলে মোটামুটি ভালো আছি। তো আজকে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, চেক আপ করিয়ে নিয়ে এলাম। ডাক্তারবাবু বললেন অপারেশন খুবই ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে। তবে আরও এক সপ্তাহ 2 সপ্তাহ বাদে, মানে এক সপ্তাহ বাদে প্লাস আরও এক সপ্তাহ বাদে দেখাতে হবে, চেক আপ করাতে হবে। তো বললো তোমরা বাড়ি গেলে যেতে পারো, কিন্তু এখন বাড়ি যাবো আবার অতটা আসবো, একটা জার্নি, একটা ধকল আছে, কিন্তু এখন এই মুহূর্তেও নিতে পারবে না, সেই জন্যে এখানেই থাকবো, চেক আপ করিয়ে নেবো। আর বললো ড্রেসিংটা ঠিকভাবে করতে হবে, কারণ অপারেশনটা সত্যি অনেকটা বড় উনি যেভাবে বললেন। তো যাকে এখন মোটামুটি ঠিক আছে। আর আজকে ভিডিও সেরকম কিছুই করতে পারিনি, কারণ সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম। আজকে সকালবেলা একটু গেঁড়ির ঝোল করেছিলাম, কারণ ওখানে তো আমাদের ওখানে পাওয়া যায় না, এখানে এলে পরে গেঁড়িটা খাওয়া হয়, বা দাদা যখন যায়, বৌদি যায়, মা যায়, তখন ওগুলো নিয়ে যায়। তো সেই জন্য আজকে গেঁড়ির ঝোল করেছিলাম, পুঁই মেজুরির তরকারি আর মাছ ভাজা হয়েছিল। তো রাত্রের দিকে ভাবলাম একটুখানি চিকেন করি, ভাইপোটাও ছোটো, তো আমাদের ওর খাওয়ার কোনো ইয়ে নেই, সবই খেতে পারবে, শুধু লঙ্কাটা খেতে পারবে না। তো সেই জন্য আর কি লঙ্কা ছাড়া একটু চিকেন করেছি। আর মা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য মায়ের জন্য একটু অমলেট করবো। আর এটা খুব ছোট্ট একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর রেসিপিটা খুবই সিম্পল এবং খুবই সাধারণ, খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি। আর এই রেসিপিটা মায়ের জন্য করব। তো দেখুন, এই যে এখানে আমি নিয়েছি কিছু ধনেপাতা, একটা ডিম আর একটু পেঁয়াজ। তো আমরা তো অনেকে অনেক রকমভাবে অমলেট বানিয়ে খেয়েছি, কিন্তু আজকে আমার মতন একবার বানিয়ে অন্তত খেয়ে দেখবেন, গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগবে। ধনেপাতাগুলো দেখুন একটু হলুদ হয়ে গেছে, কারণ এখন সব জল দেওয়া জিনিস, মানে বাজার থেকে নিয়ে এসে একদিন রাখলে পরেই একটুখানি কালারটা মানে ডিসকালার হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো প্রথমে দেখুন আমি ধনেপাতাটা দিয়ে দিলাম একটি মিক্সিং জারের মধ্যে, এরপর ডিমটা ফাটিয়ে আমি আগে দিয়ে দেবো। তো চলুন আগে ডিমটা ফাটিয়ে দিয়ে দিই। তো দেখুন একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচ, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ব্যাস, এবার এটাকে একটুখানি আমি মেশিনটা ঘুরিয়ে নেব। তো দেখুন এখানে এটা আমার, এই যে আমি একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সারে। তবে ধনেপাতাটা যদি আর একটু বেশি ডিপ সবুজ থাকতো, কচি থাকতো, তাহলে আর একটু সবুজ হতো। আর এখানে দেখুন অর্ধেকটা ডিম, একটা ছোট পেঁয়াজে অর্ধেকটা ডিম বলছি, অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে আমি দিয়ে দেবো, ভালো করে কাঁচিয়ে নেব। আর এখানে দেখুন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে তেলও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালোভাবে ঘেঁটে দিয়েছি, এইভাবে আমি দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। মাত্র একটা ডিম দিয়ে দেখুন কত বড় একদম ফ্রাই প্যান ভর্তি অমলেট হচ্ছে। এবার দেখুন এইভাবে সাইড থেকে আমি উল্টে দেব। তেলটাও খুব কমই লাগবে, বেশি লাগবে না, হয়ে গেছে মনে হয়। যেহেতু অনেকটা বড় হয়েছে, উল্টাতে গিয়ে দেখুন একটুখানি এখান থেকে যে ছিঁড়ে গেছে, মানে কি ফেটে গেছে এই যে। তো বন্ধুরা খুবই সিম্পল একটা ছোট্ট রেসিপি, কিন্তু দারুণ খেতে। আপনারা দেখলেন কিভাবে আমি ধনেপাতা দিয়ে অমলেট বানাচ্ছি, এইভাবে বানিয়ে খেতে পারেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই একটা করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ধনেপাতার অমলেট রেডি। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন টাটা।